হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অদিতি চলে এসেছি আবার আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে। দেখো, আমার প্রত্যেক দিন যা কাজ করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা একটু আলাদা রকম। আমি কীভাবে ঘর দুয়ার গুছিয়ে রাখি সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, আলনা কারোরই গুছানো ঠিকঠাক থাকে না। আমাকে প্রায় প্রত্যেক দিনই আলনা গুছাতেই হয়। আর তার মধ্যে আমার এটা একটু খুঁতটানি ভাব আছে। আমি আলনা বলো, ঘরে সব কিছু প্রপার যদি না গুছানো থাকে, আমার ছোট বাচ্চা আছে, তা সত্ত্বেও যদি আমার প্রপার সব কিছু না গুছানো থাকে, আমার মনে একটা খুঁত লেগেই থাকে। আমি মনে শান্তি পাই না। এর জন্য প্রথমে আলনার অগোছালো কাপড়গুলোকে ভালো করে প্রপার ভাঁজ করে রাখছি। তোমরা কি করো? তোমরা কি প্রত্যেক দিনে কাপড় প্রত্যেক দিন ভাঁজ করে রাখো, না আমার মতো 2-3 দিন আলঝোল হয় তারপর একবারে ধরে নিয়ে গুছিয়ে রাখো? আমি তো ওয়েট করি আর একটু ভালো করে নোংরা হোক, তারপর আবার সব কিছু গুছাবো। শুধু আলনা নেই, যে আমাদের এখানে একটা তোমার কাঠের বাক্স আছে, যার উপরে আমরা জামা কাপড়গুলোকে বেশ করে ভাঁজ করে রাখি। সেই জায়গাটাকেও আমরা ঠিক মতো গুছিয়ে রাখছি। কারণ কি, জামা কাপড়গুলা বাইরে যেগুলো অনেক জামা কাপড়, জানোই বাচ্চা ঘর কত রকম জামা কাপড়, কত রকম টুকরো টুকরো ব্যাগ হয়, ওগুলোকেও প্রপার আমি ভাঁজ করে রাখি, যাতে যখন দরকার পড়বে সঙ্গে সঙ্গে যেন আমি টেনে বার করে ব্যাগগুলোকে ব্যবহার করতে পারি। এর জন্যই। তোমরা কি করো? নিত্যকালে যেগুলো ব্যাগ দরকার পড়ে ওগুলোকে কি করো জানিও কমেন্টে। তোমরা সবাই আমার পাশে থেকো। আমি জানোই যে আমি বেশি দিন ধরে এই লাইনে নেই। অনেক ভুলভ্রান্তি হতে পারে। ভুলভ্রান্তি হলে আমাকে অবশ্যই জানিও। কারণ কি, মানুষের দ্বারাই তো ভুল হয়, মানুষই তো ভুল করে। আমি কি ভুল করছি ঠিক করছি আমাকে প্লিজ জানিও। আমার পাশে থেকো এইভাবে সাপোর্ট করে। কারণ কি, তোমাদের সাপোর্টের খুব দরকার। এই দেখো, আমাদের শোকেসের উপরটা মানে কি বলবো, আমার বাচ্চাগুলা অস্বাভাবিক পরিমাণে নোংরা করে রাখে। 2-3 দিন গোছানো হয়নি। আমার ছেলে আর সাথে আবার আমার বোনের মেয়ে এসেছে, 2 বাচ্চা মিলে আমার আর শোকেসের উপর একদম যাটা অবস্থা। এই দেখো, আমার ছেলে অন্নপ্রাশনের ছোট্ট বড় একটা ছবি এখানে বাঁধানো আছে। আর জানোই চিরুনি টিরুনি কেমন সব অগোছালো, দেখতেই পাচ্ছ কী হারে অগোছালো হয়ে আছে। আমি যত তাড়াতাড়ি পারি গুছিয়ে নিয়ে তারপর রেস্ট নিই। কারণ কি, ভাবি যে তার আগে বসলে হবে না। আর 2-3 দিন যেহেতু গুছানো হয়নি, এর জন্য আরও অগোছালো হয়ে গেছে। এটা আমার আরেকটা ঘর, মানে এই ঘরে আমার মা থাকে। এই ঘরটাকেও প্রপার আলনা টালনা করে গুছিয়ে নিয়েছি। এই দেখো আমার শোকেসের উপরের অবস্থা, আর একটা শোকেসের উপরের অবস্থা। সেই শোকেসের উপরটাও আমি গুছাচ্ছি। এই দেখো, এখানে আমার মায়ের ঘরে একটু ঠাকুর, আমার মা যেহেতু একটু ভগবান ভক্ত, মানে কৃষ্ণ ভক্ত, আমার মায়ের ঘরে নানা রকম দেবদেবীর ছবি, ভোলা বাবা থেকে আরম্ভ করে কৃষ্ণ ঠাকুর থেকে আরম্ভ করে সব রকম দেবদেবীর ছবি থাকে। আর আমার বইয়ে, বুঝতেই পারছো, আমার ছেলের বইয়ের জায়গা। ওর আমি প্রত্যেকদিন করে এটা আলাদা কিছু না গুছাতে পারলেও এই জায়গাটা আমাকে সারাদিন 2 থেকে 3 বার ভাঁজ করতে হয়। যখনই ও পড়তে বসে তখনই এই জায়গায় আলঝোল। স্কুলে যাওয়ার সময় আলঝোল, তারপর আবার এসে যখন পড়তে বসবে তখন আলঝোল। আমাকে টোটাল গুছিয়ে নিয়ে প্রপার সব রাখতে হয়। কারণ কি, না তো যখন পড়তে বসায় তখন এটা পাই তো ওটা পাই না, ওটা পাই তো ওটা পাই না। এর জন্য আমি এই জায়গাটাকে আলাদা কোনো কিছু ভাঁজ করি, গুছাই না গুছাই এই পড়া জায়গাটা। আর তার মধ্যে তো জানোই, ওরা যেহেতু শারদ স্কুলে পড়ে, ওদের স্কুলের বই খাতা প্রপার না গুছিয়ে না রাখলে পাবো না, আর না পেলে তখন স্কুলে আবার গল্প হবে। এই জন্য এটা হচ্ছে আমার ছেলের বইয়ের সেল, বলতে পারো খেলাধুলারও সেল। ওর সব কিছু এখানে আমি গুছিয়ে রাখি। কারণ কি, এই জায়গাটাতে ওর রঙের জিনিসপত্র থেকে আরম্ভ করে, মানে ড্রয়িংয়ের জিনিসপত্র থেকে আরম্ভ করে স্কুল ব্যাগ থেকে আরম্ভ করে সব কিছু এখানে আমি গুছিয়ে রাখি।
এর জন্য ওই যে 2-3 দিন বললাম গুছানো হয়নি, এই জন্য ওর সব কিছু অগোছালো হয়ে আছে। এর জন্য সব কিছুকে আবার প্রপারলি ভাঁজ করে রেখে দিচ্ছি। এই জামাটাও নতুনই পেয়েছিল, মানে এটা আমার জেঠিমা, মানে আমার বড় মা, আমি জেঠিমাকে বড় মা বলে কথা বলে, বড় মাই দিয়েছিল ওকে জন্মদিনে। এই যে ওর পেন্সিল টেন্সিল বক্স সব ভাঁজ করে রেখে দিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এভাবে আমার পাশে থেকো, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ। আমি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে। আমার পাশে থেকো সবসময়, এটাই কামনা করব।